ক্লাস 11 এর সেমিস্টার 1 এর সলিউশন করছিলাম আমরা গণিতক কোণের। এর আগের ক্লাসে আমাদের 21 পর্যন্ত হয়েছিল এমসিকিউ সলিউশন। আজকের ক্লাসে আমরা 22 থেকে সলিউশন শুরু করছি। দেখো, এমসিকিউ সেমিস্টার 1 ক্লাস 11। তো 22 বলেছে tan স্কয়ার থিটা সমান 1 প্লাস 2 tan স্কয়ার ফাই দেয়া আছে। tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস 2 tan স্কয়ার ফাই, এটা দেয়া আছে, তাই তো? এখানে বলছে cos 2 থিটা প্লাস sin স্কয়ার ফাই সমান কত? cos 2 থিটা প্লাস sin স্কয়ার ফাই। এখানে দেখো, তাহলে cos 2 থিটা মানে কত? 1 মাইনাস, পুরোটাকে আমরা ফাইয়ে নিয়ে যাচ্ছি, ফাইয়ে প্রকাশ করব। এটা ফর্মুলাগুলো সমস্ত কিছু মনে রাখতে হবে। প্লাস sin স্কয়ার ফাই। তাহলে tan স্কয়ার থিটা সমান কত? 1 মাইনাস এই যে 1 প্লাস 2 tan স্কয়ার ফাই, 1 প্লাস এটা 1 প্লাস 2 tan স্কয়ার ফাই প্লাস sin স্কয়ার ফাই। এটা মাইনাস দিয়ে গুণ করলে প্লাস 1 মাইনাস 1 কেটে যাবে, এটা থেকে যাবে 2 tan স্কয়ার ফাই বাই 2 প্লাস 2 tan স্কয়ার ফাই প্লাস sin স্কয়ার ফাই। এইটা আসছে কেমন? আচ্ছা, তাহলে এখানে 2 কমন নিলে কেটে যাচ্ছে, এটা কি হয়ে যাচ্ছে? ওপর নিচে 2 কমন নিলে কেটে যাবে। এবার এই ট্যানটাকে ভাঙলে sin স্কয়ার ফাই বাই cos স্কয়ার ফাই প্লাস sin স্কয়ার ফাই এখানে থাকবে, এটা এইটা, আর এটা 1 প্লাস tan স্কয়ার ফাই, তার মানে 1 প্লাস sin স্কয়ার ফাই বাই cos স্কয়ার ফাই। ঠিক আছে, এইটা হয়ে যাচ্ছে। এখানে একটা মাইনাস থেকে যাবে, এই মাইনাস দিয়ে গুণ হবে, তো এই মাইনাসটা এখানে হবে, এই মাইনাসটা এখানে হবে। লসাগু করলে এখানে কি হয়ে যাচ্ছে দেখো, মাইনাস sin স্কয়ার ফাই বাই cos স্কয়ার ফাই ইন্টু, একবারে উল্টে দিচ্ছে, ওপরে cos স্কয়ার ফাইটা চলে যাবে, আর এইটা নিচে cos স্কয়ার ফাই প্লাস sin স্কয়ার ফাই 1 হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখো সহজ প্রসেস, স্টেপ বাই স্টেপ করা আছে কিন্তু প্রত্যেকটা। প্লাস এই যে sin স্কয়ার ফাই, এইটা এইখানে cos স্কয়ার ফাই কেটে গেল, তাহলে এইটা হয়ে যাচ্ছে, পড়ে থাকছে মাইনাস sin স্কয়ার ফাই, ডান দিকে পড়ে আছে প্লাস sin স্কয়ার ফাই। এটা প্লাসে মাইনাসে কেটে গিয়ে জিরো অ্যান্সার চলে আসছে। দেখো কোন অপশনে জিরো আছে, জিরোটা অ্যান্সার হবে, যে অপশনে থাকবে জিরো আছে, অপশন বি তে জিরো আছে, তাহলে অপশন বি সঠিক উত্তর, জিরো। বুঝা গেল? নেক্সট দেখো, আমরা 23-এর অঙ্কে চলে যাবো, 22-এর পর। দেখো, অনলাইনে কোচিং অ্যাভেলেবেল আছে, আমাদের ডেসক্রিপশন বক্সে তোমরা দেখতে পাবে যে অনলাইনে কোচিং অ্যাভেলেবেল আছে। প্রত্যেকটা ক্লাসে সেপারেটলি অনলাইন কোচিং দেওয়া হচ্ছে, এবং কোচিং ক্লাস রানিংও চলছে। তোমরা যারা জয়েন করতে চাও কোচিং ক্লাসে, যে কোনো সময় তোমরা আমাদের ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে যে কোনো ক্লাসের জন্য কোচিংয়ে জয়েন করতে পারো। অবশ্যই সেই নাম্বারে যোগাযোগ করবে। নেক্সট 23-এর দাগের 2 বাই রুট ওভার অফ 2 প্লাস রুটের মধ্যে আবারও 2 প্লাস রুটের মধ্যে 2 প্লাস 2 cos 4x, 2 cos 4x। এটা 2 বাই রুটের মধ্যে এটা 2 প্লাস, আচ্ছা এখানে 2টা কমন নিয়ে নিলে 1 প্লাস cos 4x হয়ে যায়। 1 প্লাস cos 4x মানে 1 প্লাস cos 4x হয়ে যাবে, তার মানে 1 প্লাস cos 2 ইন্টু 2x, তাই তো? একটা 2 ভেতরেরটা, এই যে 2টার কমন নেওয়া হলো এইটা, এবার এইটার ফর্মুলা 2 cos স্কয়ার 2x হয়ে যাবে, 2 cos স্কয়ার 2x হলো রুটের মধ্যে। তাহলে গুণ করলে 4 cos স্কয়ার 2x, সেটা রুট থেকে বাইরে বেরিয়ে এলে 4 cos স্কয়ার 2xটা 2 cos 2x হয়ে যাবে। তাহলে 2 বাই রুটের মধ্যে আবারও 2 কমন হয়ে যাবে, তখন হয়ে যাবে, পড়ে থাকবে 1 প্লাস cos 2x। 1 প্লাস cos 2x এর ফর্মুলা 2 cos স্কয়ার x। তাহলে এখানে 2 থেকে যাচ্ছে, আর নিচেরটা 4 cos স্কয়ার x, মানে রুট থেকে বাইরে এলে 2 cos x কেটে গেল, 1 বাই cos মানে sec x হয়ে যাচ্ছে। দেখো এটাই সঠিক উত্তর, sec x। আচ্ছা, অপশন ডি তে আছে sec x। tan আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু a প্লাস বি দেয়া আছে।
ট্যান আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু এ প্লাস বি। এখান থেকে দেখো ফর্মুলা ফেলো, ট্যান আলফা প্লাস ট্যান বিটা বাই 1 মাইনাস ট্যান আলফা ইন্টু ট্যান বিটা ইজ ইকুয়াল টু এ প্লাস বি। হয়তো এটা ট্যান আলফা প্লাস বিটার ফর্মুলা। তাহলে হয়ে যাচ্ছে আমরা ট্যান আলফা প্লাস ট্যান বিটা, এ প্লাস বিটাকে এখানে নিচে নিয়ে চলে আসছি, আর 1 মাইনাস ট্যান আলফা ট্যান বিটাটা এদিকে উপরে চলে যাচ্ছে। কোনাকুনি গুণ করলে একই ব্যাপার আছে, দেখো আগের লাইনটা পাওয়া যাচ্ছে, কোনাকুনি গুণ করলে সেম লাইন। তাহলে ট্যান আলফা ইন্টু ট্যান বিটার মান কত, এইটা এদিকে এলো, তাহলে এইটা হয়ে যাচ্ছে 1 মাইনাস ট্যান আলফা প্লাস ট্যান বিটা বাই এ প্লাস বি। এইটা হচ্ছে ট্যান আলফা ইন্টু ট্যান বিটার মান। এবার ট্যান আলফা মাইনাস বিটা সমান কি বলা আছে, ট্যান আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু এ মাইনাস বি। তাহলে ট্যান আলফা মাইনাস বিটার ফর্মুলা হচ্ছে ট্যান আলফা মাইনাস ট্যান বিটা বাই 1 প্লাস ট্যান আলফা ট্যান বিটা ইজ ইকুয়াল টু এ মাইনাস বি। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে দেখো এখানে হয়ে যাচ্ছে 1 প্লাস ট্যান আলফা ট্যান বিটার মান কত, এটা এদিকে নামিয়ে দিলে হয়ে যাচ্ছে ট্যান আলফা মাইনাস ট্যান বিটা বাই এ মাইনাস বি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে বা ট্যান আলফা ইন্টু ট্যান বিটার মান কত, তাহলে ট্যান আলফা মাইনাস ট্যান বিটা বাই এ মাইনাস বি মাইনাস 1। এই দুটো ট্যান আলফা ট্যান বিটার মানটা ইকুয়াল করে দিচ্ছি, আমরা দুটোকে সমান করে দিচ্ছি, বা একটার মান অন্যটায় পুট করে দিচ্ছি, সেটাও ভাবতে পারো। যদি আমরা সেটাই ভাবি যে একটার মান অন্যটায় পুট করা হচ্ছে, তাহলে এইটার মান কত, অতএব হয়ে যাচ্ছে ট্যান আলফা মাইনাস ট্যান বিটা বাই এ মাইনাস বি মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1 মাইনাস ট্যান আলফা প্লাস ট্যান বিটা বাই এ প্লাস বি। ঠিক আছে, এই মানটাকে বাঁ দিকে আনছি, 1টাকে ডান দিকে নিয়ে যাচ্ছি, বা ট্যান আলফা মাইনাস ট্যান বিটা বাই এ মাইনাস বি প্লাস ট্যান আলফা প্লাস ট্যান বিটা বাই এ প্লাস বি ইজ ইকুয়াল টু 1 প্লাস 1 2 হয়ে যাচ্ছে। এই 1টা আছে, আর এই 1টা ওদিকে গিয়ে যোগ দিচ্ছে ওর সঙ্গে, 1 প্লাস 1 2। এবার এসে যাবে সহজেই। আচ্ছা, লসাগু করলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে যাবে লসাগু। তাহলে যে গুণটা হবে, এই দুটো পদ এর সঙ্গে গুণ হয়ে বসবে, আর এই দুটো পদ এর সঙ্গে গুণ হয়ে বসবে। তাহলে এখানে হয়ে যাবে এ ট্যান আলফা, 8টা পদ হবে, মাইনাস এ ট্যান বিটা প্লাস বি ট্যান আলফা মাইনাস বি ট্যান বিটা, আচ্ছা প্লাস এ ট্যান আলফা প্লাস এ ট্যান বিটা মাইনাস বি ট্যান আলফা মাইনাস বি ট্যান বিটা ইজ ইকুয়াল টু 2। ঠিক আছে, আচ্ছা বি ট্যান আলফা প্লাসে মাইনাসে কেটে গেল, এ ট্যান বিটা প্লাসে মাইনাসে কেটে গেল। ঠিক আছে, এবার যদি আমরা গুণ করে দিই, এখানে কি হচ্ছে দেখো, দুটো এ ট্যান আলফা, 2 কমন নিচ্ছি, দুটোই হবে 2 কমন নিয়ে নিচ্ছি, 2 এ ট্যান বিটা 2 এ ট্যান আলফা, আর মাইনাস দুটো বি ট্যান বিটা, তাহলে 2 কমন নেয়াই আছে বি ট্যান বিটা, 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 2 কেটে দিচ্ছি, তাহলে এইটার মান আসছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ ট্যান আলফা মাইনাস বি ট্যান বিটার মান স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো অপশন এ 24-এরটা। পঁচিশ দেখো, পঁচিশ মান হয়ে যাচ্ছে 2 সাইন স্কোয়ার বিটা প্লাস 4 cos আলফা প্লাস বিটা সাইন আলফা সাইন বিটা, 4 cos
আলফা প্লাস বিটা সাইন আলফা সাইন বিটা, 2 সাইন স্কোয়ার বিটা প্লাস 4 কস আলফা প্লাস বিটা সাইন আলফা সাইন বিটা প্লাস কস 2 ইন্টু আলফা প্লাস বিটা, কস 2 ইন্টু আলফা প্লাস বিটা। এইটা আসছে, এখান থেকে সিম্পলিফাই করতে হবে এবং কি চেয়েছে এই মানটা বলে দিয়ে, আচ্ছা এই মানটার এর ভ্যালুটা কত চেয়েছে, আচ্ছা সিম্পলিফাই করতে হবে। আচ্ছা 2 সাইন স্কোয়ার বিটা আছে থাক, প্লাস 4 2 কস আলফা প্লাস বিটা থাকছে ইন্টু 2 সাইন আলফা সাইন বিটা থাকছে। এটাকে আলফা প্লাস বিটাটাকে মনে করো থিটা, তাহলে কস টু থিটার ফর্মুলা কি 1 প্লাস কস স্কয়ার থিটা, তাহলে 1 প্লাস কস স্কয়ার আলফা প্লাস বিটা, এটা হয়ে গেল। তাহলে 2 সাইন স্কোয়ার বিটা প্লাস 2 কস আলফা প্লাস বিটা ইন্টু, তাহলে 2 সাইন এ সাইন বির ফর্মুলা করবে 2 সাইন এ সাইন বি, ফর্মুলা হচ্ছে cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, এটা হচ্ছে cos আলফা মাইনাস বিটা মাইনাস cos আলফা প্লাস বিটা প্লাস cos স্কয়ার আলফা প্লাস বিটা। ঠিক আছে, এইটা হয়ে যাচ্ছে 2 সাইন স্কোয়ার বিটা প্লাস 2 cos আলফা প্লাস বিটা cos আলফা মাইনাস বিটা মাইনাস 2 cos স্কয়ার আলফা প্লাস বিটা প্লাস এখানে 2 ছিল একটা, তাই তো, এটা 2 এর এদিক ওদিক হচ্ছে, 2 সাইন স্কোয়ার বিটা 4 cos আলফা প্লাস বিটা সাইন আলফা সাইন বিটা আর cos 2 আলফা প্লাস বিটা, cos 2 থিটা 1 প্লাস 2 cos স্কয়ার থিটা, এখানে 2টা মিসিং হয়ে গেছে, 1 প্লাস 2 cos স্কয়ার থিটা হয় 2 cos স্কয়ার, cos 2 থিটার ফর্মুলা cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার বা 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা বা 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, তাহলে 1 প্লাস cos 2 থিটার ফর্মুলা হচ্ছে cos 2 থিটার ফর্মুলা 1 প্লাস cos 2 থিটা হয়ে যাচ্ছে 2 cos স্কয়ার থিটা, তাই তো, তাহলে cos 2 থিটার ফর্মুলাটা আমরা নিয়েছি। আচ্ছা এইখানে বিষয়টা যেটা cos 2 থিটার ফর্মুলা 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 হয়, এটা নিয়েছি। আচ্ছা 1টাকে আর লেখাই হয়নি আমাদের, cos 2 থিটার ফর্মুলা 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, এখানে একটা মাইনাস 1 দিয়ে দিই, এখানে মাইনাস 1, এটা প্লাসে মাইনাসে কেটে গেল। আচ্ছা 2 সাইন স্কোয়ার বিটা 2 cos a cos b, মনে করো আলফা প্লাস বিটাটা a আলফা মাইনাস বিটাটা b, 2 cos a cos b, ফর্মুলা হচ্ছে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, cos a প্লাস b হলে cos a প্লাস b যখন হয়ে যায় তখন হয়ে যাচ্ছে বিটা বিটা কেটে গিয়ে cos 2 আলফা প্লাস cos a মাইনাস b 2 বিটা মাইনাস 1, তাই তো। আচ্ছা এইটার ফর্মুলা কি 2 সাইন স্কোয়ার বিটা বা 2 সাইন স্কোয়ার বিটা প্লাস cos 2 আলফা, মনে করো এই দুটো থেকে মাইনাস কমন নেওয়া হচ্ছে, তাহলে 1 মাইনাস cos 2 বিটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, 2 সাইন স্কোয়ার বিটা প্লাস cos 2 আলফা, 1 মাইনাস cos 2 বিটা হয়ে যাচ্ছে 2 সাইন স্কোয়ার বিটা, কেটে গেল, cos 2 আলফা পড়ে থাকছে। ঠিক আছে, cos 2 আলফা, এইটা হচ্ছে অপশন সি তে আছে, দেখো এটা কত অঙ্ক 25-এর অপশন সি। না cos 2 আলফা আছে 25-এর অপশন সি তে আছে sin 2 আলফা, অপশন এ হবে cos 2 আলফা, cos 2 আলফা বেরিয়েছে আমাদের, ওটা অপশন এ তে আছে, অপশন এ cos 2 আলফা। তাহলে এই অঙ্কগুলো এবার একটু লেন্দি অঙ্কে চলে এসেছি আমরা, প্রত্যেকটা অঙ্কই বেশ বড় হচ্ছে দেখতে পাচ্ছ। সমস্ত অঙ্কগুলো তো আমরা আমাদের মতো এখানে সলভ করছি, তো আজকে আমরা এখানেই স্টপ করব, পরের ক্লাসে আমরা 26 থেকে আবারও শুরু করব। ওকে, আজকের মতো এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান।